দিনটা ছিল 5ই ডিসেম্বর, আমার বাবু দেবাদ্রিতের মুখে প্রসাদ দেওয়ার দিন। যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম নেই বাড়িতে অন্নপ্রাশন ধুমধাম করে করা, ওদের আমরা দেখে এসেছি প্রথম থেকেই নিয়ম, বাড়িতে যে বাচ্চাই হোক না কেন সেই বাচ্চাকে আমাদের প্রহ্লাদ গোসাইয়ের মন্দির আছে, সে গোসাই বাড়ি গিয়েই আমাদের প্রসাদ দেওয়া হয়। মুখে প্রসাদ এখন যিনি বর্তমানে গোসাই আছেন তিনিই দেন। সেই মতে আমাদেরও বাবুকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। আমি, মা, টিনা মানে আমার বোন, আমার হাজবেন্ড, মোনা সবাই মিলে, আমার শ্বশুর শাশুড়ি ওই পক্ষ থেকে সবাই এসেছিল। সে মন্দিরে সকাল সকাল আমরা চলে গেছিলাম 9:30টার মধ্যে, যেহেতু আমাদের বলেছিল 10টার মধ্যে মুখে ভাত দিতে হবে। ওখানে আমরা সবকিছু নিয়ে চলে গেছিলাম। তারপর ওরা ওখানটায় মিষ্টান্ন বানিয়েছে, তারপরে আমরাই ফল প্রসাদ বা যা যা প্রসাদ কিছু করার ছিল আমরা করে দিয়েছিলাম। আর মিষ্টান্নটা প্রহ্লাদ গোসাই যিনি আছেন তার আপাতত নাতি, খুব সম্ভবত উনি এখন পুজো আর্চা করেন, উনি ওই প্রসাদটা বানান। এবার উনি সে মতো বানিয়েছিলেন, ওখানটায় অন্য কেউ বানানোর নিয়ম নেই। আর প্রথম মুখে প্রসাদ উনিই দেন, আর ওনার স্ত্রী দেন, তারপরে অন্যরা দেন। সে মতো আমরা ওখানে সকাল সকাল চলে গেছিলাম সবকিছু নিয়ে। আমার মা বাদ বাকি ফল প্রসাদ বা অন্যান্য কিছু করছিল, ফুলের মালা, নানান রকম যে যে রিচুয়ালসগুলো করতে হবে তার জন্য যে যে জিনিসগুলো করার সেগুলো আমার মা করছিল। তারপর আমার শাশুড়ি এলেন, তিনি হাতে হাতে কিছুটা কাজ করে দিয়েছিলেন। তারপর আমরা সকলে মিলে এখানটায় পুজো দিতে বসলাম। আর মেন যিনি প্রসাদ দেবেন উনি পুজো সেরে তারপর বাবুর মুখে প্রথম প্রসাদটা উনিই তুলে দিলেন। এই যে বাবুর মুখে প্রথম ভাত তুলে দেওয়া হচ্ছে, মানে মিষ্টান্ন তুলে দেওয়া হচ্ছে। আর আমরা ওর এক্সপ্রেশনটা দেখতে চাইছিলাম ও কেমন করে। যাই হোক, ওকে যখন প্রসাদটা মুখে দেওয়া হলো ও খুব আনন্দ করেই খাচ্ছিল। আর এখানটা একটা জিনিস দেখলাম, আমাকে আর নিতাইকে বলেছিল ওকে যখন প্রথম মুখে প্রসাদ দেওয়া হবে আমরা যেন ওখানে না থাকি। সে মতো আমরাও সামনে ছিলাম না, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম কখন ওর মুখে প্রসাদ দেওয়া সম্পন্ন হবে, তারপরে এসে দেখব। পরে আমরা ভিডিওতে দেখেছিলাম, কিন্তু সামনাসামনি আমাদের বলেছিল দেখতে নেই নাকি, জানি না এই রিচুয়ালসটা কার কার মধ্যে আছে, কিন্তু এখানটায় প্রথমবার দেখলাম এটা। তারপর একে একে ওর ঠাকুমা, ঠাকুরদা, তারপর আমার বোন, আমার মা, আরও অন্যান্যরা মুখে প্রসাদ দিয়ে তারপর আমার মা ওকে কোলে তুলে নিল। ওরা সবাই মুখে প্রসাদ দেওয়ার পর আমার বোন তারপর মুখে প্রসাদ দিল। যেহেতু ওর নিজের মামানি বলে মামা ভাতই দেয় মুখে, কিন্তু যেহেতু আমার বোন আছে তাই আমার বোনই মুখে প্রথম প্রসাদ দিল। তারপর আমরা একটু কোলে করে কিছু ফটো তুললাম, ওখানটায় বসলাম। অনেকেই এসেছিলো প্রসাদ গ্রহণ করতে, কারণ তাদেরকে বলা হয়েছিল এখানে প্রসাদ নিতে আসার জন্যে। আশেপাশে সবাইকে, গ্রামের অনেকজনকে নিমন্ত্রণ করা হয়েছিল, তাদেরকে প্রসাদ বিতরণ করে তারপরে আমরা হেঁটে হেঁটে বাড়িতে চলে এসেছিলাম। আর এখানটায় এসে মা আবার একটু টোপরটা নিয়ে বলছে দেখ আমাকে কেমন লাগছে। যাই হোক, আমরা একটু হাসাহাসি করছিলাম। নিতাই টোপরটা এনে মনাকে পড়াতে গিয়েছিল, তা বললো না ঘুমন্ত অবস্থায় নাকি বাচ্চাকে সাজাতে নেই। এই জিনিসটা আমার শাশুড়ি বলেছিলেন, এটাও আমি নতুন শিখেছি। যাই হোক, এর জন্য আর ওর মাথায় টোপরটা দেওয়া হয়নি। তারপরে আমার মা বলছে ঠিক আছে, তাহলে আমার মাথায় পরে কেমন লাগছে একটু দেখ। এইভাবে আমরা একটু হাসাহাসি করলাম। আর মোনা ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। ও যখন ঘুম থেকে উঠলো তারপর আমরা গিয়েছিলাম, পাশেই ছিল ফুল বাগান, গাঁদা ফুলের বাগান, আর সর্ষে ফুল ফুটেছিল খুব সুন্দর করে। তাই আমরা একটু মাঠে গিয়ে কয়েকটা ফটো তুললাম ওখানে। আর ওখানটায় যেহেতু প্রচণ্ড রোদ ছিল, বেশ ভালোও লাগছিলো, আর খুব হাওয়া বইছিল। কিছুক্ষণ ছিলাম ওখানটায়, প্রায় 10 থেকে 12 মিনিট মতো, তাতেই আমার ঠান্ডা লেগে গেছে। আর ওকে তো টুপি না পরিয়ে নিয়ে গেছিলাম, তার জন্য যত তাড়াতাড়ি পেরেছি আমরা গিয়ে চলে এসেছি। আর চারিপাশটা দেখতে এতটাই ভালো লাগছে, চারিদিকে সবুজ, হলুদ আর হলুদে ভরা। এবার হলো সেকেন্ড খাওয়া দাওয়ার পালা, মানে সকালে তো যেহেতু হয়ে গেছিলো ওর মুখে প্রসাদ দেওয়া, এবার সেকেন্ড হলো ওর মুখে আঁশ তোলা, মানে হলো মাছ মাংস মুখে তোলা। আর এটা নাকি ঠাকুরদাদা প্রথম খাওয়ায়, মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম ঠাকুরদাদা প্রথম মুখে আঁশ তুলে দেবে। তাই সে মতো
প্রথমে তার ঠাকুরদাদা সব রকম খাবার মিক্স করে একটু মুখে তার তুলে ধরেছে, তারপর তার মাসি, তারপর তার দিদুন, এরকম একে একে সবাই দিয়েছিল। আর মনাকে যখন মাছের মাথাটা দেওয়া হলো তখন ও চেটে পুটে খেলো। ওর এতটা মানে ঝাল ঝাল করেছিল, ওর একটু ঝাল লাগেনি, বরং ও চেটে পুটেই খেয়েছে।